আসসালামু আলাইকুম। ইমানের বার্তায় স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন এক রহস্য, এমন এক নিদর্শন নিয়ে কথা বলতে যাচ্ছি যা হয়তো আত্মার পুরো জীবনকে বদলে দিতে পারে। কখনো কি আপনি খেয়াল করে দেখেছেন যে প্রজাপতি বা ফড়িং বা ছোট জোনাকি পোকা আত্মার ঘরে ঢুকে পড়ে? এটা কিসের নিদর্শন হতে পারে, আর এই বিষয় ইসলাম বা কি বলে? আর আমরা এই বিষয়টাকে কাকতালীয় মনে করি, কিন্তু শুনে রাখো, আল্লাহর দুনিয়ায় কাকতালীয় বলতে কিছুই নেই। প্রতিটি সৃষ্টি, প্রতিটি নড়াচড়া সবই আল্লাহর হুকুমে চলে। আল্লাহ তাআলা বলেন, আকাশ ও জমিন যত প্রাণী আছে সবই তার হুকুমে চলে। এর মানে একটি ক্ষুদ্র প্রাণী প্রজাপতিও আল্লাহর হুকুমে নড়াচড়া করে। তাহলে এমন ছোট প্রাণী যখন আত্মার ঘরে প্রবেশ করে, এতে কি কোনো হিকমত থাকে না? আল্লাহ কি আত্মাকে কোনো কিছুই দেখাতে চাচ্ছেন না? কেন কিছুর বার্তা, কোনো কিছুর সতর্কতা অথবা কোনো রহমত? আজ আমরা জানবো, কোরআন হাদিস এর আলোকিতে জানবো, যে ঘরে প্রজাপতি, ফড়িং, জোনাকি পোকা প্রবেশ করে সে ঘরে কি হয়। প্রিয় দর্শক, যখন কোনো প্রজাপতি আত্মার ঘরে এসে বসে যায়, আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন কেন আত্মার ঘরে প্রজাপতি আসছে? যাচাই করে দেখা যায় যে প্রজাপতি এমন একটি প্রাণী খুবই ভয় পায়। এই প্রাণীটি নির্দিষ্ট স্থান ছাড়া কোথাও যায় না। যখন এই প্রাণীটি মানুষের ঘরে প্রবেশ করে, আল্লাহর হিকমতের দরজা এর ব্যাখ্যা খুলে যায়। আল্লাহ তাআলা বলেন, তিনি পৃথিবীতে বিচরণকারী সব প্রাণীকে সৃষ্টি করেছেন এবং তিনি জানেন তাদের স্থায়ী আবাস কোথায়। এই প্রাণীটি এমন একটি প্রাণী খুবই নির্ভুল এবং খুবই স্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রাণীকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি প্রাণীর এক একটি স্থায়ী জায়গা আছে। যখন আত্মার ঘরে প্রজাপতি প্রবেশ করবে, অবশ্যই কোনো হিকমত আছে। বা জোনাকি পোকা যদি আত্মার ঘরে প্রবেশ করে, এটারও কোনো হিকমত আছে। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি প্রাণীকে তার বসবাসের স্থানীয় জায়গায় তিনি রাখে। যখন আত্মার ঘরে প্রজাপতি প্রবেশ করিল, অবশ্যই আত্মার ঘরে কোনো না কোনো রহমত, কোনো না কোনো বরকত, কোনো না কোনো রিজিক নিয়ে, বার্তা নিয়ে আত্মার ঘরে প্রবেশ করতেছে। হাদিসে এসেছে, যেখানে আল্লাহর জিকির হয় সেখানে ফেরেশতাদের উপস্থিতি বেশি হয়। রহমত তাদের চারিদিকে ঢেকে ফেলে এবং আল্লাহ তাদেরকে ঢেকে ফেলে। যদি আপনার ঘরে জিকির, কোরআন তেলাওয়াত হয়, দোয়া দরুদ হতে থাকে, তবে আল্লাহ তা প্রজাপতির মতো কমর সৃষ্টি এই ধরনের শক্তির ইঙ্গিত দেখাতে পারে। কখনো কখনো প্রজাপতির আগমন হয় আত্মার দুঃখ কমিয়ে আসার সময় ঘনিয়ে এসেছে। আপনি অনেক দুঃখ এবং অনেক কষ্টে আছেন, তাহলে আত্মার ঘরে প্রজাপতিটা আসে রহমতের বাতাস বয়ে নিয়ে আসে। আত্মার ঘরে শান্তির আগমনের বার্তা নিয়ে আসে। শুধুমাত্র আপনি একটুখানি ধৈর্য ধরে বসে থাকুন, তাহলে হবে আত্মার জন্য নীরবতা এবং আত্মার জন্য সুসংবাদের বার্তা আসছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি সুসংবাদ দাও ধৈর্যশীল ব্যক্তিদের, যারা আমার প্রতি ধৈর্য ধরে থাকে এবং যারা আমার প্রতি সন্তুষ্ট থাকে। তাহলে আপনি যদি দুঃখ এবং কষ্টের সময় ধৈর্য ধরে থাকেন, আল্লাহ তাআলা আত্মার জন্য সুসংবাদ দিয়েছেন প্রজাপতির মাধ্যমে। যখন কোনো প্রজাপতি আত্মার ঘরে প্রবেশ করলো, হতে পারে আত্মার দুঃখ কষ্টকে কমিয়ে দিয়ে আত্মার ঘরে রহমত এবং আত্মার ঘরে বরকত নিয়ে আসলো। প্রজাপতি সবসময় নিরিবিলি জায়গা থাকতে পছন্দ করে, আর যখন সে আত্মার ঘরে আসে, তখন বুঝে নিন আত্মার ঘরে এমন কিছু আছে যা আল্লাহ পছন্দ করে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেছেন বলেই আত্মার ঘরে প্রজাপতি পাঠিয়ে দিয়েছেন। ঘরে ফড়িং প্রবেশ করিলে কোরআন হাদিসে এর আলোকে কি বোঝায়? প্রিয় দর্শক, ফড়িং এমন একটি সৃষ্টি যাকে আরবি ভাষায় বলা হয় জারাত বোঝায়। কোরআনে এসেছে আল্লাহ অন্যতম নিদর্শন হিসেবে, যখন একটি ফড়িং আত্মার ঘরে প্রবেশ করে,
এটাকে অনেক মানুষ অবহেলা করে এবং তুচ্ছ মনে করে এবং দূর দূর করে এই প্রাণীটিকে তাড়িয়ে দেয়। অনেকে মনে করে যে ফড়িং ঘরে প্রবেশ করলে হয়তো মনে হয় কোনো অশুভ বা অনেক কোনো ধরনের বিপদ আমার জীবনে আসবে, এই জন্য মানুষ এটাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু ইসলাম এই ধরনের কুসংস্কারকে বিশ্বাস করে না। প্রতিটি প্রাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার নির্দেশনে এর মধ্যে যা রয়েছে আকাশ জমিন এর সৃষ্টি, এতে বিচরণকারী প্রাণীদের বিস্তার, অর্থাৎ ফড়িং এটি বাহিরে ঘোরাফেরা করে যদি আত্মার ঘরে প্রবেশ করে। আলেমদের মতে তিনটি বিষয় নির্দেশ দেখা, অর্থাৎ তিনটি বহন আত্মার জীবনে নিয়ে আসে। 1 নম্বর হলো আত্মার জীবনে অনেকটাই পরিবর্তন হতে যাচ্ছে। আপনি অনেক দুঃখে, অনেক কষ্টে, অনেক অবহেলিত আছেন, তাহলে আত্মার জীবন অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে হয়তো আত্মার জীবনকে পরিবর্তন করে দেবে এই ফড়িং আত্মার ঘরে প্রবেশ করার কারণে। আল্লাহ আত্মাকে কিছু উপলব্ধি করাতে চান। হাদিসে আসছে, মুমিনের জীবনে যা কিছু ঘটে সবই কল্যাণকর। অর্থাৎ আপনি এখন দুঃখে আছেন বা কষ্টে আছেন, এটা হয়তো আপনি সময়ের জন্য বুঝতেছেন না, হয়তো পরবর্তীর জন্য আত্মার জন্য আসছে অনেকটা কল্যাণময় এবং অনেক সুসংবাদ এবং অনেক শান্তি হয়ে আসবে। কিন্তু সময়ের জন্য আপনি অনেক দুঃখে অনেক কষ্টে ব্যতীত আছেন, তাই বলে আপনি কখনো অবহেলিত এবং ধৈর্য হারাবেন না। ফড়িং সাধারণত আলোতে আকৃষ্ট হয়। তাহলে এবার বুঝে নিন, আত্মার ঘরে আলো আছে, তাহলে ফড়িং আত্মার ঘরে আসলো। আর আল্লাহ তাআলার নির্দেশ ছাড়া কোনো প্রাণী, কোনো মানুষ অথবা গাছের পাতাও নড়ে না। যখন আত্মার ঘরে প্রবেশ করলো, তাহলে অবশ্যই এখানে হিকমত আছে যে আল্লাহ তাআলার আদেশেই আত্মার ঘরে ফড়িং প্রবেশ করেছে। অতএব আত্মার জীবনে হতে পারে কোনো বরকত। এই ছোট্ট জোনাকি পোকা যদি আত্মার ঘরে প্রবেশ করে, তাহলে কোরআন হাদিসের আলোকেতে কি বলা হয়? জোনাকি পোকা এমন একটি পোকা যেটা নিজস্ব আলো, অর্থাৎ অন্ধকারকে আলোকিত করে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অসাধারণ একটা অনেক হিকমত। তিনি এমন একটা প্রাণীকে সৃষ্টি করেছে এই জোনাকি পোকা, যা নিজস্ব আলোতে অন্ধকারে চলে, নিজের আলো দ্বারাই সমস্ত কিছু পথ দেখে। অনেক আলেমগণ এই কথা বলে থাকে যে আল্লাহ আত্মার ঘরকে অন্ধকার থেকে আলোতে ফিরে আনছে, অর্থাৎ আত্মার ঘর অনেক অন্ধকার ছিল, এই জোনাকি পোকা আত্মার ঘর এসে আলোকিত করছে। আরও অনেকে বলে থাকে যে আপনি যে দোয়া করতেছেন এবং করছেন, সেই দোয়ার রাস্তা খুলতে শুরু করছে। অর্থাৎ জোনাকি পোকা আত্মার ঘরে প্রবেশ করার কারণে হয়তো আত্মার পুনরায় দোয়াগুলো আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে। এই জোনাকি পোকা এমন একটি পোকা যে ঘরকে আসে, অর্থাৎ অন্ধকার ঘরকে আলোকিত করে এবং অনেকটাই সুসংবাদ দিয়ে থাকে। অর্থাৎ জোনাকি পোকা আসে মানুষকে কল্যাণ, বরকত এবং রহমত নিয়ে। অর্থাৎ এই যে প্রাণীগুলো, প্রত্যেকটি প্রাণী আল্লাহ তাআলার নির্দেশে হুকুমে চলে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও এবং সুন্দর সুন্দর গল্পময় ভিডিওগুলো যাতে করে আপনি সবার আগে আমাদের ভিডিওগুলো আপনি পেয়ে যেতে পারেন।